কথাগুলো কান দিয়ে নয়, মন দিয়ে শুনবে। তোমাকে যদি বলি, তুমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রত্যেকটা, যতগুলো সোশ্যাল মিডিয়া তুমি ব্যবহার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরও যদি কিছু থেকে থাকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমার মনের মানুষকে বিনা বাক্য ব্যয়ে এই মুহূর্তে ব্যবহার করতে দাও। কোনো কিচ্ছু ডিলিট করতে পারবে না। যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতে ওর হাতে তোমার মোবাইলটা 5 দিন তুলে দাও। পারবে? যদি পারো তাহলে তুমি সত্যিই তাকে ভালোবাসো, আর যদি না পারো, যদি ভয় হয়, তাহলে তোমার রিলেশনটা রিয়েল নয়। যতক্ষণ পর্যন্ত তুমি আমি আমি তুমি আছি, ততক্ষণ পর্যন্ত সেটা রিলেশনশিপ নয়। রিলেশনশিপ সেটা যেখানে তুমি আমি মিলেমিশে একাকার। হরিহর আত্মা, দুটো দেহ আলাদা কিন্তু মন দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর যেখানে মন দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেখানে ফোনটা দিতে প্রবলেম থাকার কথা নয়। আমি জানি আমার মতের বিরুদ্ধে অনেকেই বলবে পার্সোনাল একটা লাইফ থাকে। জানি পার্সোনাল একটা লাইফ প্রত্যেকেরই থাকে, কিন্তু সেই পার্সোনাল লাইফটা যদি পার্সোনাল মানুষের সঙ্গেও গোপন করতে হয়, তাহলে সেই পার্সোনালটাকে বড় ভয়। রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাতে বানাতে চুলগুলো পেকে গেল। তাই কারা নিজেদের সোশ্যাল মিডিয়া ইনবক্স মনের মানুষকে দেখাতে ভয় পায়, সেইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। এই ব্যাপারে কেউ যদি তোমাকে ঢপের চপ গেলাচ্ছে, তুমি গিলতে পারো যদি মজা পাও, নতুবা সতর্ক হয়ে যাও। ঢপের চপ দিয়ে জীবন চলতে পারে না। তাই সে যদি তার সোশ্যাল মিডিয়া তোমাকে দেখাতে ভয় পায় কিংবা দেখাতে না চায়, তাহলে হয় সে রিয়েল রিলেশনে নেই, নতুবা সে তোমাকে বিশ্বাস করে না। দুটোর কোনো একটা 100% সত্যি। তাই ফেক রিলেশন থেকে দূরে থাকো। কেন নিজেকে ফেক রিলেশনে মুড়ে রাখো? কষ্ট ছাড়া তো কিছুই পাবে না। যে বিশ্বাস করে না, তার সঙ্গে রিলেশনে থাকা না থাকা দুটোই সমান, শুধুমাত্র কষ্টের চাষ করা হয়। আমি বলছি না তার কাছে পাসওয়ার্ডটা চেয়ে নাও, আমি শুধু এটুকু বলছি যদি সে দিতে না চায় কিংবা গোপন করে যায়, একটু সতর্ক হয়ে যাও। ডাল মে কুছ কালা হ্যায় নাহি, পুরো ডাল হি কালা হ্যায়। একটু এটা কাজে লাগাও প্লিজ। 2025 আর কতদিন নিজেকে বোকা বানিয়ে রাখবে? কতদিন এইরকম হাবাগোবা হয়ে থাকবে?